দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচির আরো খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য মামুন। আদিত্য, কি বলছেন শিক্ষকরা তাদের লাগাতার কর্মসূচি নিয়ে? সরকার বা সংশ্লিষ্ট কেউ কি যোগাযোগ করেছেন তাদের সাথে? বিস্তারিত আমাদের একটু জানাবেন। কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে, এখানে কেউ, আমি সঞ্চালক, আমি দাবি আদায় পরিষদের একজন অন্যতম সদস্য, আমি আপনাদের বিনীত অনুরোধ করছি, আপনারা এখানে কেউ বিশৃঙ্খলা করবেন না, নাহলে 10 মিনিটের জন্য এখানে সকল কার্যক্রম বন্ধ থাকবে। এখানে এখন বন্ধ, আমরা এখন স্লোগান দিব। সহকর্মী আদিত্য মামুন, আপনি জানেন যে প্রাথমিক শিক্ষকদের যে আন্দোলন, সহকারী শিক্ষকদের আন্দোলন, সেই আন্দোলনের এক পর্যায়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন, তারই এখন যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। তারা বিক্ষিপ্তভাবে শহীদ মিনারে অবস্থান করলেও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ কিংবা দাবি আদায়ের যে পন্থা সেটি বেছে নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে বিপ্লবী গান এবং কবিতায় তারা তাদের 10ম গ্রেডের যে দাবি সেটি অর্জন করবার যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আমি যে সারা দেশে সহকারী শিক্ষকদের যে সংখ্যা সেটি প্রায় 3.5 লাখ এবং সারা দেশে যে 1 কোটিরও বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে যে প্রায় 6 লাখের মতো শিক্ষক নিয়োজিত আছে, তাদের মধ্যে সহকারী শিক্ষকের সংখ্যা 3.5 লাখ এবং এই সহকারী শিক্ষকরা যে বেতন কাঠামো পান সেটি হচ্ছে 13তম গ্রেড। তো এই 13তম গ্রেড তাদের জীবন কাঠামোয় কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণতা অর্জন করতে পারছে না এবং তারা অমানবিক জীবনযাপন করছেন। এই একটি অভিযোগে তারা দীর্ঘদিন ধরে এর আগেও আন্দোলন করেছেন এবং আন্দোলনের এক পর্যায়ে তারা আশ্বাসও পেয়েছিলেন বলে দাবি করা হচ্ছে, কিন্তু এই দাবিটি সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয় বারবারই অযৌক্তিক বলে যখন উচ্চারণ করলো, তখনই মূলত শাহবাগ এবং শাহবাগ থেকে শহীদ মিনার এখন সহকারী শিক্ষকদের পদধ্বনিতে মুখরিত হচ্ছে। তো আপনাকে যে বিষয়টি জানাবো যে তারা 3 দফা দাবি দিয়েছে। 3 দফা দাবির প্রথমটি হচ্ছে সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেডে উন্নীত করতে হবে। কিছুদিন আগেই প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান যে শিক্ষক পদটি আছেন সেই পদটাকে 11 থেকে 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। এখন তারা যে বেতন স্কেলটা পাচ্ছেন সেটি তারা বলছেন যে শহরে এবং গ্রামে জীবন মান যে পরিমাণ বাড়ছে তাতে এই 26,000 টাকার যে বেতন কাঠামো সেটি দিয়ে কোনোভাবেই একটু জীবনযাপন করা সম্ভব না। সেক্ষেত্রে তারা সর্বসাকুল্যে যে বেতন 10ম গ্রেডের 38,000 টাকা বেতন কাঠামো সেটি প্রত্যাশা করছেন এবং সেই অনুযায়ী তারা এই শহীদ মিনারে অবস্থান নিচ্ছেন। আমাদেরকে আন্দোলনকারী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং একই সঙ্গে যে বিষয়টি রাহি আপনাকে জানিয়ে রাখি যে তারা অবস্থান করছেন এবং এর আগেও যে সমস্ত শিক্ষক সংগঠন দাবি আদায়ে অবস্থান নিয়েছিলেন তাদের সফলতাও আসলে তাদেরকে এই আন্দোলনে শহীদ মিনারে অবস্থান করতে বাধ্য করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো রাহি, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের আন্দোলনের সর্বশেষ খবর। রাহি।